৪-৫ দিন যাবৎ ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে হচ্ছে টিকটক, যেই জায়গায় ঢুকি তো একটা টপিক খুব ভাইরাল। টপিকটা হচ্ছে বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা উন্নয়নের ক্ষেত্রে যার বিএনইডি কার্ড আছে ওনার ৩টা ফোন নিতে পারবো, আর যার নেই ওনারা 2টা করে নিতে পারবো। তো আমার কথাটা সেই জায়গায় না, আমার কথাটা হচ্ছে কালকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম, উনিও একজন প্রবাসী সম্ভবত। উনি মানে বলতেছে যে প্রবাসীরা ভুল বুঝতেছে, যেমন ওই নিবন্ধন যেটার ব্যাপারটা, মানে নিবন্ধন করতে হয় 2 মাস, বাংলাদেশে গিয়ে 2 মাস অবস্থান করলে পরে বাধ্যতামূলক নিবন্ধন করণ লাগবো। তো এই বিষয়টা নিয়ে তো এটা হইতেছে ওনায় বলতেছে যে এটা কোনো সমস্যা নাই, এটা সবার ভালোর জন্যই করতেছে। তো এটা ঠিক আছে, সবার ভালোর জন্য করতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, আপনি ভালোর জন্য বিষয়টা বললেন খুব ভালোভাবে, কিন্তু আপনি ভিডিওটা এটা বলেন নাই যে একটা মোবাইলে 57% কেমনে ব্যাট আসে, মানে নিবন্ধন করার জন্য 57% ব্যাট কি কারণে দেওয়া হয়। মানে এই বিষয়টা আমার কাছে অবাক লাগলো যে একটা মোবাইল কেনার পর 50%-এরও বেশি ব্যাট বা শুল্ক যেটাই বলেন সব মিলাই দিলে আর কি দেওয়া লাগে। ভাই বলি এটা কি মানে বাংলাদেশটা মগের মূল্য, যে যেমনে পারতাছে সে সেমনি মানে টাকা পয়সা লুটে নিতেছে। তো আমি জানি না যারা উপরের লেভেলের কর্মকর্তা আছে তাদের মাথায় কি চলে, তবে আমার এই ভিডিওটা যদি ওনাদের কেউর কাছে যায়, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই বাংলাদেশের মানুষ তো সবার 2 নম্বরই টাকা না। 2 নম্বরই টাকা হইলে হয়তো আপনারা যেটা করতেছেন সেটাই মাইনাই নিত, কিন্তু একটা বিষয় চিন্তা করেন, আপনারা টাকা কামান, হয়তো আপনাকে ইনকাম অনেক বেশি, এই কারণে আপনারা যেমনে খুশি সেমনে যে কোনো আইন চালাই দিতে পারেন। কিন্তু একটা সাধারণ নাগরিকের এই বিষয়টা আপনাদের চিন্তা করতে হইব, তার ইনকাম কত। আর মোবাইল হচ্ছে এখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো, সবাই ব্যবহার করে। তো এই মোবাইলটার ভিতরে আপনারা এত ব্যাট বসাইতে পারেন না। আর আপনার 57%, আমি জানি না বিশ্বের কোন দেশে এরকম নিয়ম আছে, কিন্তু বাংলাদেশে আছে। আসলে এই কারণে বাংলাদেশ সবার চেয়ে ভিন্ন, মানে যে যেমনে পারে চুরি ডাকাতি, যেমনে পারে মানে টাকা পয়সা মানুষের কাছ থেকে নিব কিভাবে ওইসব আইন পাস করে। তাই আমার কথা হচ্ছে আপনারা সবাই অনেক শিক্ষিত, উপদেষ্টা যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করবেন। আসলে এটা ঠিক না। একটা জিনিস চিন্তা করেন, আপনার একটা মোবাইলের 57% যদি ব্যাট দেওয়া লাগে, তাহলে মানুষ কি করব? সবারই তো এই মোবাইলটা প্রয়োজন। আর বিশেষ করে প্রবাসীদের প্রবাসীদের এই 2 মাসের যেই মানে সময় নির্ধারিত বাইনটা দিছে, তো একটা প্রবাসী সাধারণত ছুটিতে যায় 3 মাসের জন্য। তো আপনারা 2 মাস কিভাবে সময় দেন যে 2 মাসের বেশি অবস্থান করলে এটা নিবন্ধন করা লাগবে? আসলে আপনাদের বললে কোনো লাভ নাই, কারণ আপনারা তো ওই জায়গায় বসছেন, কেমনে আপনাদের সুবিধা হইব ওই জনগণের চিন্তা আপনারা করেন না কেউ। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।